আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। সকলকে প্রথমেই বলে রাখি, সকলকে স্নান পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, স্নানযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য যে গাইডেন্সটা নিয়ে এসেছি বা যেই টপিক নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব, যে আপনাদের জন্য এই যে পূর্ণিমাটা, আজকের যে পূর্ণিমাটা, এই পূর্ণিমা আপনাদের জীবনে আপনার পরিস্থিতিতে কী কী পরিবর্তন আনতে চলেছে, ঠিক আছে? সো এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন। আজ থেকে যদি 1 মাস 2 মাস 5 বছর যখন খুশি আপনারা এই ভিডিওটা যখনই আপনার সামনে আসবে, তখন থেকেই কিন্তু আপনাদের সাথে কিন্তু গাইডেন্সটা কিন্তু রেজোনেট করবে, ঠিক আছে? এটাকে জেনারেল গাইডেন্স, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি ধর্ম লগ্ন সকলেই দেখতে পারেন, ঠিক আছে? তো এই গাইডেন্সটার আপনাদের যে কোনো পরিস্থিতি, রিলেশনশিপের ম্যাটার হতে পারে, আপনার জীবনে হেলথের ইস্যু থাকতে পারে কোনো, আপনার জীবনে ফাইন্যান্সিয়াল, ক্যারিয়ার, যা হোক, যাই সমস্যায় থাকুক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, আপনার এই পরিস্থিতিতে আপনাদেরকে ইউনিভার্স আপনার এই পরিস্থিতি থেকে আপনাদের জন্য কি এনার্জি শিফটিং আনতে চলেছে, এটাই আপনাদেরকে আজকে গাইডেন্সের মাধ্যমে উত্তর দেবো। সো প্রথমে এই কার্ডটার মাধ্যমে দেখব যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। আপনার কারেন্ট এনার্জির সাথে যদি এই কার্ডটার এনার্জি, অর্থাৎ আপনি নিজে খুব ভালোভাবে জানেন যে আপনার জীবনে এখন বর্তমানে কি চলছে, এবং এই কার্ডটির মাধ্যমে আমি যেই এনার্জি চেকিং করব, আপনার সাথে যদি সেই এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনারা আগামী এনার্জির দিকে কিন্তু এগোবেন, ঠিক আছে? যে আপনাদের জন্য কি এনার্জি শিফটিং হচ্ছে বা হতে চলেছে, ঠিক আছে? আর তারপরে আপনাদের জন্য গাইডেন্স দেব, ঠিক আছে? তো সবাই যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবেন, যতটা আপনার সাথে ম্যাচ করবে না বাকিটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবেন, ঠিক আছে? তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করব। প্রথমেই দেখবো যে তোমাদের কারেন্ট এনার্জিস কী রয়েছে। যারা এই গাইডেন্স ভিডিওটা দেখছো, অর্থাৎ যারা এই গাইডেন্সটা দেখছো, যারা এই এনার্জিটা বর্তমানে তাদের জীবনে কি চলছে, তাদের কি পরিস্থিতি রয়েছে, তোমাদের কারেন্ট এনার্জি বা তোমাদের পরিস্থিতির সাথে যদি এই পরিস্থিতির এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু তোমরা গাইডেন্স বা রিডিংটা কিন্তু দেখবে, না হলে কিন্তু দেখবে না, ঠিক আছে? যার সাথে যতটা ম্যাচ করবে, 50, 60, 70, 80, সবার সাথে হয়তো 100% ম্যাচ করবে না, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, ঠিক আছে? সো প্রথমে তোমাদের কারেন্ট এনার্জিস দেখবে যে তোমাদের জীবনে এখন কি চলছে, বর্তমানে তোমরা কি নিয়ে এত সাফার করছো, ঠিক আছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে এখন, তাদের কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে এখন। তাদের সম্পর্ক হতে পারে, তাদের রিলেশনশিপ বা ম্যারিড লাইফ বা যাই হোক না কেন, তাদের বর্তমান পরিস্থিতি কী রয়েছে, তাদের বর্তমান পরিস্থিতি কী রয়েছে দেখি। চলো যে তোমাদের বর্তমান পরিস্থিতি কী রয়েছে। প্রথম পরিস্থিতি, এই মুহূর্তে তোমাদের যেটা দেখতে পাচ্ছি, তোমরা এখন অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক আছে? তোমাদের মনে হচ্ছে কোনো কিছু তোমাদের ফেভারে নেই, তোমাদের যেটা দেখতে পাচ্ছি তোমরা নিজেদেরকে ব্যালেন্স করতে পারছো না, এবং তোমাদের যেটা মনে হচ্ছে যে সাডেনলি তোমার জীবন পুরোপুরি হঠাৎ করে পাল্টে গেছে, ঠিক আছে? এবং তুমি যেটা বিশ্বাসও করতে পারো, তুমি যেটা ভাবতেও পারো নি, সেই রকম জীবন এখন তুমি স্পেন্ড করছো, ঠিক আছে? এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোনো মানুষের ওপরে না প্রচুর পরিমাণে কোনো নেগেটিভ ওয়ার্কের এফেক্ট থাকতে পারে, বা অনেক নেগেটিভ মানুষ তোমাকে কন্ট্রোল করছে বা কন্ট্রোল করার চেষ্টা করতে চাইছে, এরকম একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি। যারা রিলেশনশিপে আছে, রিলেশনশিপের মধ্যে কিন্তু ডেফিনেটলি থার্ড পার্টি ইনভলভমেন্টস বা পার্টনার কোনো না কোনোভাবে থার্ড পার্টির সাথে এঙ্গেজ রয়েছে, বা কোনো না কোনো থার্ড পার্টির দ্বারা তোমাদের রিলেশনশিপ খারাপ হচ্ছে, বা যারা সিঙ্গেলও রয়েছে, অত্যন্ত পরিমাণে নেগেটিভিটির মধ্যে দিয়ে প্রেজেন্ট টাইমে তোমরা পাস করছো, ঠিক আছে? সো এই একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর কি এনার্জি রয়েছে, কারেন্ট এনার্জিস দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, তোমাদের কারেন্ট এনার্জিসে কি দেখাচ্ছে চলো দেখে নিই। কারেন্ট এনার্জির সাথে যদি তোমার এনার্জিস যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু তোমরা কি এনার্জি শিফটিং হতে চলেছে সেই গাইডেন্সের দিকে এগোবে। আর কি চলছে, তোমরা এখন চোখ বন্ধ করে
হাঁটছো, তোমরা এখন কোনো কিছু বুঝতে পারছো না যে কি করবে কি না করবে। তোমরা এখন মানে আলটিমেটলি যেটা তোমাদের মনে হচ্ছে তোমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, ঠিক আছে, দেয়ালে পিঠ থেকে গেছে। এবারে এখানে তোমাদের অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমরা ভীষণ পরিমাণে ইম্যাচিওরলি ডিসিশন নিচ্ছ, বিভিন্ন ধরনের তোমাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে ইম্যাচুরিটি, আরও দেখতে পাচ্ছি তোমরা কোনো ডিসিশন নিতে পারছো না, ভীষণ পরিমাণে তোমাদের মধ্যে রেস্টলেস এনার্জি, অর্থাৎ তোমরা ভীষণ পরিমাণে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছ, ভীষণ তাড়াহুড়ো করার চেষ্টা করছো। তোমাদের মনে হচ্ছে দেয়ালে পিঠটা এই মুহূর্তে থেকে গেছে, তোমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই। এবারে যে কোনো একটা হয় ইস্পার নয় উস্পার, যে কোনো একটা সিচুয়েশন তোমাকে নির্বাচন করতেই হবে, ঠিক আছে, এরকম একটা মানে জিনিস আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রেজেন্ট এনার্জিতে। তারপরে তোমাদের অনেকটা পরিমাণে ইনডিসিসিভনেস কাজ করছে তোমাদের, কোনো রকমের কোনো চিন্তা ভাবনা তোমরা করতে পারছো না, কোনো রকমভাবে তোমরা ডিসিশন নিতে পারছো না। তোমাদের মনে হচ্ছে যে দেয়ালে পিঠটা থেকে গেছে, এবং আরও বিভিন্ন রকমের অনেক কিছু তোমাদের মাথার মধ্যে চলছে, ঠিক আছে, যে তোমরা কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছো না বা পারবে না। এবং এখান থেকে তোমাদের যেটা মনে হচ্ছে যে তোমরা বর্তমানে যেই জায়গায় রয়েছো এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে, স্পেশালি যারা সম্পর্কের মধ্যে রয়েছে, ঠিক আছে, সম্পর্কে তোমাদের এটাও মনে হচ্ছে সম্পর্কটা কোনোভাবে আর ওয়ার্ক করছে না, এই সম্পর্কটা থেকে হয়তো বেরিয়ে যাওয়া বেটার। বা তোমরা যেই পরিস্থিতিতেই রয়েছো না কেন, এখানে তোমাদের যেটা মনে হচ্ছে আমাদের দ্বারা আর হবে না, আমাদের নতুনভাবে নতুন কিছু শুরু করা দরকার, ঠিক আছে, এরকম একটা কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর কি চলছে দেখি, আর কি চলছে দেখি, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে দেখি তোমাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের মানে ইতিমধ্যেই তোমরা না এই যে এই জিনিসটা নিয়ে তোমরা গাইডেন্সটা দেখতে এসেছো, বেশ কয়েকবার তোমরা এখানে ফেল হয়ে গেছো, মানে তুমি বারংবার চেষ্টা করছো, বাট কোনো রকমের কোনো সফলতার কোনো রকমের কোনো রাস্তা তোমরা খুঁজে পাচ্ছ না, সফলতার রাস্তা তোমরা খুঁজে পাচ্ছ না। বা যেই জিনিসটা নিয়ে তোমরা গাইডেন্সটা দেখছো, তোমাদের জীবনে এটা একটা উইকনেস, ঠিক আছে, উইকনেস, সফট কর্নার, এটাকে ছেড়ে দিয়ে তুমি সহজে বেরোতে পারছো না, এবং মানে এটা তোমাকে ভালো থাকতেও দিচ্ছে না। এখানে দুটো এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং মানে যেই মানুষটাকে তুমি প্রচণ্ড ভালোবাসছো বা যেই মানুষগুলোকে তুমি প্রায়োরিটি দিচ্ছ, ঠিক আছে, তারা তোমাকে প্রচণ্ডভাবে মানে ইগনোর করছে, প্রচণ্ড পরিমাণে তোমাকে এরকম দেখতে পাচ্ছি যে একটা বলে না যে মানে টেকেন ফর গ্রান্টেড নেওয়া, ঠিক আছে, তোমার যে একটা ইমোশন রয়েছে সেই ইমোশনসের সেরকম কদর না দেওয়া, তোমার ইমোশনসকে সেরকমভাবে কদর না করা, তোমার মধ্যে এই মুহূর্তে এখন প্রচণ্ড পরিমাণে পরিস্থিতিটার মধ্যেও কিন্তু ইম্যাচুরিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি চলছে প্রেজেন্ট এনার্জি আর কি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, তোমার কারেন্ট এনার্জিজ বা প্রেজেন্ট এনার্জি কি দেখাচ্ছে, তোমরা যেই বিষয়েতেই রিডিং দেখতে এসেছো না কেন, এখন যেটা চলছে তোমরা মনে করছো যে পরি কি মরি হয়, এই পরিস্থিতি থেকে আমাকে বেরোতে হবে, ঠিক আছে, আমাকে এই পরিস্থিতি থেকে যে কোনোভাবে হোক উদ্ধার পেতে হবে। এবং তোমরা চিন্তা করছো যে এই যে বর্তমান যে পরিস্থিতিটা, ঠিক আছে, এই পরিস্থিতি কবে শিফট করবে, ঠিক আছে, মানে তোমাদের এখন দেয়ালে পিঠটা ঠেকে গেছে, তোমাদের পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন তোমাদের মনে করছো যে কোনোভাবে কোনো মানুষ আমাকে কোনো সাহায্য করলে খুব ভালো হয়, বা আমার এই যে সময়টা, ঠিক আছে, এই সময়টা কবে কাটবে, ঠিক আছে, জীবনে সুখ শান্তি কিচ্ছু পাচ্ছি না, যেটা চাইছে সেটা পাচ্ছি না, কেউ আমাকে মানে এখন যেটা দেখতে পাচ্ছি তোমাকে না সবাই মানে খুব নিচু চোখে দেখছে, খুব আজে বাজে কথা বলছে, এরকম তোমাদের মনে হচ্ছে যে তোমার মনে হচ্ছে আমার প্রতি কারোর এরকম সিম্প্যাথিটুকুও নেই, ঠিক আছে, এরকম একটা কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি। আর কি রয়েছে, আর কি কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, তোমার কারেন্ট এনার্জিজে আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে দেখি, কারেন্ট এনার্জিজে আর কি দেখাচ্ছে। এই মুহূর্তে তোমাদের মনে হচ্ছে যে তোমরা সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে,
ঠিক আছে, বা মানে কিছুটা দিনের জন্য অন্তত তোমরা সমস্ত কিছু থেকে দূরে যেতে চাইছো, একটু ঘুরতে বেড়াতে যেতে চাইছো, একটু ডিফারেন্টভাবে চেষ্টা করতে চাইছো, ঠিক আছে। যেই জিনিসটা তোমার জন্য ওয়ার্ক করছে না সেটাতে বারবার বারংবার মানে স্ন্যাচিং করে গ্র্যাবিং করে এইভাবে চলার থেকে এখান থেকে বেরিয়ে যাওয়া অনেক ভালো, ঠিক আছে। তোমাদের এখন এই জিনিসগুলো মনে হচ্ছে। এবং মানে এটাও দেখতে পাচ্ছি যে তোমাদের যেই কারেন্ট যে প্রেজেন্ট যে পরিস্থিতিটা যেটা চলছে, ঠিক আছে, পার্মানেন্ট কোনো সলিউশন তোমরা পাচ্ছ না। জিনিসটা একদিনের জন্য ঠিক হচ্ছে, পরবর্তী আবার 2 দিন খারাপ যাচ্ছে, ঠিক আছে। রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, কেরিয়ার ওয়াইজও হতে পারে, ঠিক আছে। কেরিয়ার ওয়াইজ হতে পারে, ফাইন্যান্সিয়াল ওয়াইজ হতে পারে, হেলথ ওয়াইজ হতে পারে, যে কোনো বিষয়, ঠিক আছে। যে কোনো লাইফে স্টেবিলিটির বিষয় হতে পারে, যা খুশি সিচুয়েশন হতে পারে। এখন তোমাদের মনে হয় স্টেবিলিটির অভাব দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি চলছে কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে দেখবো। কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে দেখবো। তোমরা এখন বর্তমানে কোন জিনিসের সম্মুখীন হচ্ছ বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ দেখবো। এই মুহূর্তে তোমরা মাঝে মধ্যে অতিরিক্ত তাড়াহুড়ো করছো, কেউ এতটাই তাড়াহুড়ো করছো বা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজেকে অন্যদেরকে মিথ্যা কথা বলছো, মিথ্যের প্রশ্রয় দিচ্ছে। আবার এটাও হবে যে অনেক মানুষ এখানে তোমাকে চিট করেছে, তুমি মানুষের দ্বারা চিট হচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু দুটোই কিন্তু হবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটাই নেবে, যেটা বললাম, ঠিক আছে। আর কি চলছে, আর কি কারেন্ট এনার্জিস দেখতে পাচ্ছি তোমাদের। তোমরা বর্তমানে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আর কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন তোমাকে বর্তমানে কি সিচুয়েশনের মধ্যে রেখেছে বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমার কারেন্ট এনার্জি হিসেবে কি দেখাচ্ছে। কারেন্ট এনার্জির সাথে যদি তোমার এনার্জি যদি ম্যাচ যদি করে তাহলেই কিন্তু তোমরা রাখবে, ঠিক আছে। তোমাদের এই মুহূর্তে কথায় কথায় ভীষণ পরিমাণে মাথা গরম হয়ে যাচ্ছে, কথায় কথায় তোমরা রুডলি বিহেভিয়ার করছো, আজে বাজে কথা বলছো, মানুষকে আজে বাজে কথায় উত্তর দিচ্ছ, আনইমোশনাল হয়ে গিয়ে কথাবার্তা বলছো। মানুষকে যখন কোনো কথা বলছো মানুষ তোমাকে এখন বিরক্ত করছে, ঠিক আছে, বা মানুষকে তুমি এমনভাবে উত্তর দিচ্ছ মানে জিনিসটা বর্তমানে হার্শনেসটা বেশি রয়েছে, মানে তিক্ততা উগ্রতাটা তোমার মধ্যে বেশি রয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে তোমরা একটু অতিরিক্ত উগ্র স্বভাবের কিন্তু হয়ে যাচ্ছ, ঠিক আছে। সো তোমাদেরকে এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি চলছে তোমাদের লাইফে, আর কি চলছে তোমাদের লাইফে দেখবো। আর দুটো গাইডেন্স দেখবো, দেখে নিয়ে তারপরে তোমাদের কি এনার্জি শিফটিং হতে চলেছে সেটা দেখবো, ঠিক আছে। ঈশ্বর তোমার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে এই পূর্ণিমা থেকে, আজকের এই পূর্ণিমা থেকে তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে বা তোমাদের পরিস্থিতির মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে। এবং এই যে পরিস্থিতিগুলোর কথা বলছি এগুলো যদি তোমার সাথে যদি ম্যাচ যদি করে তাহলেই কিন্তু তোমরা কিন্তু এগোবে পরবর্তী গাইডেন্সের দিকে, যাতে যতটা তোমার সাথে ম্যাচ করবে তারপর থেকে কিন্তু আর দেখবে না, ঠিক আছে, ততটাই রাখবে। তোমরা এখন হন্যে হয়ে অপেক্ষা করছো যে তোমাদের এই পরিস্থিতি কবে সলিউশন হবে, কবে তোমাদের মধ্যে একটুখানি তোমরা মানে তোমাদের ইনটিউশন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করছো তোমাদের প্রতি কেউ কবে একটু দয়া দেখাবে, ঠিক আছে। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছে তাদের এটা মনে হচ্ছে যে পার্টনার কবে আমার প্রতি একটুখানি দয়া দেখাবে, কবে আমি একটুখানি ভালোভাবে জীবনযাপন করতে পারবো, বা তোমার আশপাশের মানুষজন যারা অন্যান্য আরও বিভিন্ন বিষয় নিয়ে দেখছো যে কবে আমার প্রতি মানুষ একটু বুঝবে, আমাকে মানুষ একটু বুঝবে, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমরা মনে করছো তোমাকে বোঝার মতন মানুষ কিন্তু কেউ নেই, তোমাকে বোঝার মতন কেউ কিন্তু নেই, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের মধ্যে চলছে, ঠিক আছে। এবং সে জায়গা দাঁড়িয়ে তোমাদের মধ্যে অনেক ইম্যাচুরিটি কাজ করছে, ঠিক আছে। এবং আর কি মেজারলি কি চলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমার লাইফে মেজারলি কি চলছে বলে দেখাচ্ছে দেখবো। চলো দেখে নিই যে মেজারলি কি চলছে বা মেজারলি কি দেখাচ্ছে। যে কোনো সিচুয়েশন হতে পারে, যেই সিচুয়েশনই তোমাদের জীবনে চলছে না কেন, যেই ঘটনাই ঘটছে না কেন, সেই ঘটনার কি পরিবর্তন ইউনিভার্স তোমার লাইফে আনতে চলেছে দেখব। কি মেজারলি কি সমস্যা চলছে এই মুহূর্তে। যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের মানে যে কোনো সাকসেসের পথে প্রচণ্ড পরিমাণে বাধা আসছে, ঠিক আছে। যে কোনো সাকসেসের পথেই, ঠিক আছে, সেটা তোমার বিয়ের জন্য সাকসেস হতে পারে, যে কোনো তোমরা কোনো সম্পর্কের মধ্যে থাকতে পারো, সেই সম্পর্কের সাকসেস হতে পারে। যে কোনো জায়গায় কিন্তু একটা বেশ বাধা বিপত্তি তোমরা সম্মুখীন হচ্ছ।
তোমাদের মধ্যে একাকিত্বটা অনেক বেড়ে গেছে, তোমাদের মধ্যে মনে হচ্ছে তোমরা বারবার চেষ্টা করছো, বারংবার চেষ্টা করছো, কিন্তু একই প্যাটার্ন তোমাদের চলে যাচ্ছে, বারবার তোমরা ফেলুয়ার হচ্ছ। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে। এবং তোমাদের এই মুহূর্তে মানে কনফিডেন্সটাও ভীষণ পরিমাণে ল্যাক করছে। তোমাদের মনে হচ্ছে যে তোমরা কোনো কিছু যেটা পাবে বা করবে, বাট সেই জিনিসটা কোনোভাবেই হয়ে উঠছে না। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা নিজেদেরকে অনেকভাবে ব্যালেন্স করার চেষ্টা করছো এবং স্বয়ং ঈশ্বরের ওপরে ভরসা রাখার চেষ্টা করছো। ঈশ্বরকে তোমরা সব সময় স্মরণ করছো যে প্লিজ আমাকে এই পরিস্থিতি থেকে বেরোতে সাহায্য করো, এবং ভীষণ পরিমাণে ইনডিসিসিভনেসের মধ্যে রয়েছে, ঠিক আছে। কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, যাই চলছে না কেন জীবনে অত্যন্ত খারাপ চলছে, ঠিক আছে। যেই সমস্যাটা তোমার জীবনটাকে একদম ওলট পালট করে দিচ্ছে। এখন যে তোমার সিচুয়েশন হচ্ছে মানে একদম মানে রীতিমতন ওলট পালট চলছে, জীবনে ঝড় চলছে, ঠিক আছে। কেরিয়ার ওয়াইজ হতে পারে, কেরিয়ার ওয়াইজও কিন্তু অনেক মানুষের জীবনে কিন্তু ঝড় চলে, ঠিক আছে। যে ধরো মনে হতে পারে তোমাদের যে কেরিয়ার ওয়াইজ, আবার মানুষের জীবনে কি ঝড় চলতে পারে, সম্পর্কের মধ্যে যারা রয়েছে তাদের মতন ঝড় চলছে নাকি, সমস্ত কিছু নিয়ে ঝড় চলতে পারে, ঠিক আছে। একটা মানুষ কেরিয়ারের বিষয়ে বারবার সরকারি চাকরির চেষ্টা করছে, বারবার একটা কাজের জন্য চেষ্টা করছে, যাই পরিস্থিতির জন্যই বারবার চেষ্টা করছে না কেন, কারণ টাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট, হেলথটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো তোমাদের এখন যেটা দেখতে পাচ্ছি যে জীবনটা পুরো ওলট পালট চলছে, জীবনে অসম্ভব একটা ঝড় চলছে, ঠিক আছে। তো এই সিচুয়েশনের সাথেই যদি তোমাদের সিচুয়েশন যদি ম্যাচ যদি করে থাকে, এই যে গাইডেন্সটা আমি বললাম, এই যে এখানে যেই কথাগুলো আমি বললাম এতক্ষণ ধরে, গত মানে 10 থেকে 15 মিনিট ধরে, এই এনার্জিটার সাথে যদি তোমার এনার্জি যদি ম্যাচ যদি করে থাকে, তাহলেই কিন্তু তোমাদের যে এনার্জি শিফটিংয়ের জন্য যেই গাইডেন্সটা দেবো সেটার সাথে তোমরা ম্যাচ করবে বা দেখবে, না তো এখানেই বন্ধ করে দেবে, ঠিক আছে। তো চলো এবারে দেখবো যে কি এনার্জি শিফটিংয়ের কথা বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। তোমাদের জীবনের বর্তমানে যেই সিচুয়েশনই চলছে না কেন, আজকের এই স্নান পূর্ণিমার পর থেকে তোমাদের কি এনার্জি শিফটিং হতে চলেছে, তোমাদের এই স্নান পূর্ণিমার থেকে কি এনার্জি, এই যে পূর্ণিমা যেটা আজকের যে পূর্ণিমা যে চলছে, এই পূর্ণিমা তোমার এনার্জিতে বা তোমার এই যে বর্তমান পরিস্থিতিতে কি পরিবর্তন আনবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, কি পরিবর্তন আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার পরিস্থিতিতে কি পরিবর্তন আনতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড তোমার যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি পরিবর্তন আনতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার বর্তমান পরিস্থিতিতে কি পরিবর্তন আনতে চলেছে এই পূর্ণিমা থেকে, ঠিক আছে। এই যে স্নান পূর্ণিমা, এই পূর্ণিমা তোমার এনার্জিতে কি চেঞ্জেস আনছে বা কি পরিবর্তন আনবে। রিবার্থ, তোমার এখন রিবার্থ হবে, ঠিক আছে। ওয়াও, অ্যামেজিং গাইডেন্স। ফার্স্ট কার্ড তোমরা কিন্তু দেখলে যে আমি কিন্তু একটা কার্ডও কিন্তু দেখে তুলিনি, এখানে তোমার পুনর্জন্ম হতে চলেছে, ঠিক আছে। একটা তোমাদের নতুন জন্ম হতে চলেছে, তোমরা নতুনভাবে এই জিনিসটাকে বা নিজেকে চিনতে শিখবে, নতুন করে তোমাদের জন্ম হবে, নতুনভাবে তোমাদের এই যে পরিস্থিতিটা যেটা চলছে, এই পরিস্থিতিটা তোমাকে নিজেকে নতুনভাবে চিনতে শেখাবে, ঠিক আছে। তোমরা নতুনভাবে কোনো কিছু শুরু করতে পারবে, ট্রান্সফরমেশন আসবে, ঠিক আছে। আর কি পরিবর্তন আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি পরিবর্তন আনতে চলেছে এই ফুল মুন। কারেজ, তোমাদের মধ্যে জেদ বাড়বে, কোনো কিছু করে দেখানোর, সম্পর্কের বিষয়ে একটা জেদ বাড়তে চলেছে, সম্পর্কটা নতুনভাবে শুরু হতে পারে, সম্পর্কটাতে নতুন সূর্য উদয় হতে পারে। দেখতে পাচ্ছ পাথরের মধ্যে থেকে ফুল উঠছে, অর্থাৎ গাছ উঠছে, চারা গাছ উঠছে, অর্থাৎ তোমার জেদটাকে তোমাকে বজায় রাখতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। আস্তে আস্তে দেখবে পাথরের গায়েতেও আস্তে আস্তে নতুন করে নতুন ফুল ফুটতে শুরু করেছে, ঠিক আছে। সো তোমাকে এখানে ধৈর্য রাখতে বলছে ঈশ্বর, বলছে যে এবারে তোমার জীবনে আস্তে আস্তে তিনি সুখ শান্তি আনবে, ঠিক আছে। আর কি এনার্জি শিফটিং হতে চলেছে এই যে স্নান পূর্ণিমাটা যেটা যাচ্ছে, এই স্নান পূর্ণিমার এনার্জি, ফুল মুন এনার্জি থেকে তোমাদের জীবনে আর কি চেঞ্জেস আসবে, আর কি পরিবর্তন ঈশ্বর আনতে চলেছে।
দ্য মাস্টার, তোমরা তোমাদের আস্তে আস্তে হিলিং হতে চলেছে। তোমরা হয় কোনো ট্যারো রিডার, কোনো স্পেল কাস্টার বা কোনো রকমের কোনো যারা যারা স্পিরিচুয়ালিটির মাধ্যমে কিন্তু তোমাদের ট্রান্সফরমেশন হতে চলেছে। কোনো রকমভাবে তোমরা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড হতে পারো, ঠিক আছে। রেইকি হিলিং নিতে পারো, অ্যাঞ্জেল হিলিংয়ের সাহায্য নিতে পারো। তোমার কোনো না কোনোভাবে তোমরা স্পিরিচুয়ালিটির গাইডেন্সের মাধ্যমে কিন্তু তোমাদের ট্রান্সফরমেশন কিন্তু আসতে চলেছে। স্বয়ং ঈশ্বর কিন্তু তোমাদেরকে কিন্তু সাহায্য করবে এবারে তোমাদের পরিস্থিতি থেকে উদ্ধার করবার জন্য। এবং তোমাদের প্রত্যেককে এখানে বলা হচ্ছে যে স্পিরিচুয়ালিটির সাহায্য নিতে, ঠিক আছে। স্পিরিচুয়াল পাথ, সেটা রেইকি হতে পারে, অ্যাঞ্জেল হতে পারে, পেন্ডুলাম হতে পারে, স্পেল কাস্টিং হতে পারে, যেই মাধ্যমেই হোক না কেন, বা স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমেও কিন্তু তোমাদের পরিস্থিতিতে কিন্তু পরিবর্তন আসতে পারে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, শেয়ারিং, তোমরা আস্তে আস্তে তোমাদের জীবনটাকে অন্য দিকে নিয়ে যেতে চলেছো, ঠিক আছে। তোমাদের জীবনটাকে তোমরা শেয়ার করবে সবার সাথে। নিজের যে আনন্দটা, ঠিক আছে, নিজের যে আনন্দটা, দুঃখটা এতদিন তুমি একা বয়ে নিয়ে চলেছো, এবার তোমার আনন্দটাকে তুমি সবার সাথে ভাগ করে নেওয়ার মতন দিন কিন্তু তোমার জীবনে ঈশ্বর আনতে চলেছে এইবারে, ঠিক আছে। আর কি আনতে চলেছে, আর কি পরিবর্তন আনতে চলেছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, তোমার এই যে বর্তমান যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে আর কি পরিবর্তন আনতে চলেছে দেখবো। আর কি পরিবর্তন আনতে চলেছে, আর কি তোমরা পরিবর্তন আনতে চলেছে। হিলিং, যেটা বললাম, দেখেছো এক একটা কার্ড দেখো কতটা রেজনেট করছে, দেখো মানে তোমরা শুধু একটা জিনিস চিন্তা করে দেখো যে কার্ড কিন্তু আমি একটাও কিন্তু দেখে তুলছি না, তোমরা এখানেই দেখতে পাচ্ছ তোমাদের সামনে কার্ড পিক করছি। সো কার্ড কখনোই দেখে তোলা হয় না, ঠিক আছে। সো এখানে তোমরা দেখো যে তোমাদের সাথে প্রত্যেকটা কার্ড কতটা সিমিলার তোমাদের জন্য, তোমাদের মানে পরিস্থিতির সাথে, ঠিক আছে। তোমাদের হিলিং হতে চলেছে এবং যেই জিনিসগুলো বলছি একটা একটা করে ইউনিভার্স তোমার মানে সিচুয়েশন কিন্তু তোমার সামনে কিন্তু দাঁড় করিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো তোমাদের হিলিং হতে চলেছে। এতদিন অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তোমরা গেছো, এবারে তোমাদের সেই জায়গায় কিন্তু মলম পাট্টি পড়তে চলেছে, ঠিক আছে। ঈশ্বর নিজে তোমার হিলিং করছে, ঈশ্বর তোমার নিজে হিলিং করবে, ঠিক আছে। তোমরা হিলিংয়ের সাহায্য নিতে পারো, তোমাদের হিলিং হতে চলেছে, ঠিক আছে। আর কি আর কি আর কি এনার্জি পরিবর্তন হতে চলেছে, আর কি শিফটিং, রিসেপটিভিটি, তোমরা নতুনভাবে নিজেদেরকে চিনতে শিখবে, নিজেদেরকে জানতে শিখবে। ঈশ্বর, স্বয়ং ঈশ্বর এবারে তার নিজের যে আশীর্বাদ বলতে পারো, তার যে মানে তুমি এতদিন অনেক কষ্ট করেছো, তুমি মন ভরে ঈশ্বরকে ডেকেছো, কখনো কখনো হয়তো ঈশ্বরের ওপর থেকে তোমার ভরসা চলে গেছে, বাট যাই সিচুয়েশন হোক না কেন এই মুহূর্তে এবারে তোমাকে ঈশ্বর তাকে ভরিয়ে দেবে, ঠিক আছে। এতদিন তোমাকে মনে হচ্ছিল যে ঈশ্বর তোমার দিকে তাকাচ্ছে না, তোমাকে দিচ্ছে না কোনো কিছু, তোমাকে এই পরিস্থিতিতে সে মানে ফেলেই রেখে দিয়েছে, সে তার তোমার প্রতি কোনো চিন্তা নেই, বাট না, সে কিন্তু ডেফিনেটলি চিন্তা করেছে। এবারে তোমার পরিবর্তনের সময় এসেছে, এবারে তোমাদেরকে সে ভরিয়ে দেবে, ঠিক আছে। ভরিয়ে দেবে মানে প্রবলেমে ভরিয়ে দেবে না, প্রবলেম থেকে কিভাবে উদ্ধার পেতে হবে, সুখ শান্তি কিভাবে তোমাকে দিতে হবে, হিলিং কিভাবে তোমাকে করতে হবে, তোমাকে কিভাবে নিজেকে পরিবর্তন করে তোমাকে একটা সুন্দর জীবন দিয়ে সে ভরিয়ে দেবে, সেই চিন্তা কিন্তু এবার সে করছে। এবং সেই পরিবর্তনও কিন্তু, সেই ট্রান্সফরমেশনও কিন্তু তোমার জীবনে কিন্তু আসতে চলেছে। আর কি পরিবর্তন আসতে চলেছে দেখি। পার্টিসিপেশন, এখানে তোমাদেরকে ঈশ্বর বলছে যে তোমরা এবারে নিজেকে অন্যভাবে, অন্য জায়গায় নিজেকে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। তোমরা নিজেকে সমস্ত জায়গায় মানিয়ে গুছিয়ে নেওয়ার মতন, মানে একটা হয় না যে দেখবে পাজলের দেখেছো কখনো, পাজলের ব্লকস যেগুলো হয় সবটা কিন্তু সব জায়গায় কিন্তু ফিট হয় না, ঠিক আছে। এবারে তোমাকে ঈশ্বর তোমার যোগ্য তৈরি করতে চলেছে, ঠিক আছে। তুমি যেখানকার জিনিস তোমাকে যেখানে মানায় সেখানের যোগ্য কিন্তু তোমাকে ঈশ্বর কিন্তু তৈরি কিন্তু করতে চলেছে, তৈরি কিন্তু করে দেবে, ঠিক আছে। আর কি চেঞ্জেস আনছে বা আর কি পরিবর্তন তোমার জীবনে আনবে, তোমার পরিস্থিতিতে আর কি পরিবর্তন আনতে চলেছে, আর কি পরিবর্তন। কমপ্লিটিশন, যেটা বললাম, দেখেছো কতটা সিমিলার, দেখো তোমার এবারে কমপ্লিট হবে তোমার যে লাইফটা, ঠিক আছে, যেটার জন্য তুমি হন্যে হয়ে আশা করছিলে বা তোমার মনে হচ্ছিল যে একটা টুকরো, পাজলের একটা টুকরো পেলে পরে আমার জীবনটা পুরো সুন্দর হবে, এবারে ঈশ্বর তোমার জীবনটাকে কমপ্লিট সুখ শান্তিময় করতে চলেছে, সাজিয়ে দিতে চলেছে, ঠিক আছে। আর কি আসতে চলেছে, আর কি আসতে চলেছে, আর কি
পরিবর্তন আনতে চলেছে ঈশ্বর তোমার যে এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আর কি পরিবর্তন আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি পরিবর্তন আনতে চলেছে দেখব, আর কি পরিবর্তন আনতে চলেছে দেখব। ইনোসেন্স, তোমার মধ্যে কোমলতা বাড়বে, তুমি সমস্ত কিছুকে সুন্দরভাবে চিনতে শিখবে, জানতে শিখবে, দেখতে শিখবে, ঠিক আছে। এবং ঈশ্বরও তোমার যে এই যে কোমলতা, তোমার যে এই যে সফটনেস, তোমার এই যে ইনোসেন্স, এটাকে স্বয়ং ঈশ্বরও মানে হয় না যে একটা সুন্দরভাবে ভাবনা চিন্তা করে দেখেছে তোমাকে সুন্দর, তুমিও যে একটা যে মানে তার যে বাচ্চা, ঠিক আছে, সে কিন্তু সেটাও কিন্তু জানে, ঠিক আছে, সে কিন্তু এবার তোমার দিকেও কিন্তু দেখবে, ঠিক আছে। আর কি আর কি আর কি পরিবর্তন আসবে, আর কি মেজার পরিবর্তন আসবে, আর একটা কার্ডের মাধ্যমে দেখবো যে মেজার কি পরিবর্তন আনতে চলেছে ঈশ্বর তোমার জীবনে, এটা দেখে নিয়ে গাইডেন্সের দিকে চলে যাব যে তোমাদেরকে ঈশ্বর কি করতে বলছে বা কি নির্দেশ দিচ্ছে তোমাদেরকে। আর মেজারলি কি বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো যে মেজারলি আর কি পরিবর্তন আনতে চলেছে ঈশ্বর, এবং বটম অফ দ্য ডেক দিয়ে সেটা দেখব, এবং তারপরে অ্যাঞ্জেল অ্যান্সার্স দিয়ে কিন্তু তোমাদেরকে গাইডেন্স দেব। চলো দেখে নিই যে কি বটম অফ দ্য ডেকের মাধ্যমে কি। বিয়ন্ড ইলিউশন, ওয়াও, জাস্ট ওয়াও অ্যান্সার, ওয়াও অ্যান্সার, ঠিক আছে। ঈশ্বর তুমি কল্পনা অবধি করতে পারোনি যতটা, ততটা এবার ঈশ্বর তোমাকে দিতে চলেছে, ঠিক আছে। হয় না যে আমাদের দরকার হচ্ছে, ধরো ফর এক্সাম্পল, ঠিক আছে, এগুলো কি পেন, এগুলো নর্মাল পেন, তাই তো, এগুলো হচ্ছে নর্মাল পেন। আমরা ঈশ্বরের কাছে এই নর্মাল পেনগুলো চাইছি, ঈশ্বর আমাদেরকে পার্কার পেন দিতে চলেছে, ঠিক আছে। আমরা ঈশ্বরের কাছে জাস্ট একটা ক্ষুদ্র জিনিস চাইছি, ঈশ্বর আমাদের ক্যাপেবিলিটি এতদিন ধরে চেক করে আমাদেরকে আমাদের জীবনের জন্য যেটা সব থেকে সুন্দর জিনিস সেটা আমাদেরকে দিতে চলেছে, ঠিক আছে। স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে তোমরা এবারে মুক্ত হতে চলেছো। এক্সিস্টেন্স, তোমাদের যে এই যে এতদিন ধরে যে তোমাদের যে একটা মনে করছিলে যে আমাদের জায়গাটা কোথায়, আমাদের এক্সিস্টেন্স কোথায়, এবারে ঈশ্বর বোঝাবে যে তোমার জায়গাটা ঠিক কোথায়, ঠিক আছে। তোমার জায়গা মানুষের পায়ের তলায় না, তোমার জায়গা হচ্ছে স্বয়ং ঈশ্বরের কোলে, তোমার জায়গা হচ্ছে, তোমার জায়গাটা ঠিক কোথায়, তুমি মাথার মুকুট হিসাবে এবারে তুমি তোমার জায়গাটাকে কিন্তু পেতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। এবারে তোমাদেরকে বলবো যে তোমাদের জন্য তোমাদেরকে ঈশ্বর স্বয়ং ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, তোমাদেরকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, তোমাদেরকে অ্যাঞ্জেলসরা কি গাইডেন্স দিচ্ছে, চলো দেখবো, চলো দেখবো যে স্বয়ং এঞ্জেলসরা বা স্বয়ং ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেলসরা তোমাকে কি বলছে দেখবো। তোমার বর্তমান পরিস্থিতি দেখা হয়ে গেল, কি এনার্জি শিফটিং হতে চলেছে সেইগুলো দেখা হয়ে গেল। এবারে তোমাদের মনের মধ্যে যদি কোনো রকমের কোনো প্রশ্ন যদি থেকে থাকে, সেই প্রশ্নের অ্যান্সার্স কি দিচ্ছে অ্যাঞ্জেলসরা সেটা দেখবো। মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, চোখ বন্ধ করে নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিয়ে অ্যাঞ্জেলসদের কাছে প্রেয়ার করতে পারো বা ঈশ্বরের কাছে প্রেয়ার করতে পারো যে আমাকে পথ দেখাও, আমাকে আমার রাস্তা দেখাও, বা যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নের উত্তর তোমরা চোখ বন্ধ করে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়ে চাইতে পারো, এবং দেখো যে ঈশ্বর তোমাকে কি বলছে, ইউনিভার্স তোমাকে কি বলছে, ঠিক আছে। ঈশ্বর তোমার প্রশ্নের কি উত্তর দিচ্ছে বা তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার প্রশ্ন যদি কোনো থেকে থাকে সেই প্রশ্নের কি উত্তর দিচ্ছে এবং তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, চলো দেখে নেওয়া যাক। এখানে দেখাচ্ছে তোমাকে লুকিং ফর এ সাইন, তোমাকে বলছে যে তোমার চোখের সামনেই কিন্তু উত্তর কিন্তু ঘোরাফেরা করছে, তোমরা অনেকভাবে সাইন দেখতে পেতে পারো, ধরো কোনো পাখির পালক দেখতে পেতে পারো, অ্যাঞ্জেল নাম্বার দেখতে পেতে পারো, হঠাৎ করে কোনো সাইন দেখতে পারো, যেমন ধরো হয় না যে ধরো তুমি ওম সাউন্ড শুনতে পাচ্ছ, বা কোনো না কোনোভাবে তোমরা কিছু গানের লিরিক্সের মাধ্যমে মনে হলো যেন ঈশ্বর যেন তোমাকে কোনো বার্তা দিতে চাইছে, ঠিক আছে। নাম্বার 1111 121 2121 এরকম 111 222 333 0101 এরকম অনেক কিছু সাইন তোমরা দেখতে পারো, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার প্রশ্নের উত্তর, ঠিক আছে। আর কি যে প্রশ্নের উত্তর তোমার সামনেই রয়েছে, সাইন যদি তুমি দেখেছো তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি যেটা চাইছো বা ঈশ্বর কিন্তু তোমাকে বার্তা দিচ্ছে কোনো না কোনোভাবে, এবং সেই বার্তাটাকে তুমি রিসিভ করার চেষ্টা করো, ঠিক আছে। ঈশ্বর তোমাকে নিজে কোনো না কোনোভাবে আশীর্বাদ করছে, ঠিক আছে। মেডিটেশন ব্রিংস অ্যাওয়ারনেস অ্যান্সার্স, ঠিক আছে। তুমি চোখ বন্ধ করে 2 মিনিট ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও,
সে তোমাকে উত্তর দেবেই, ঠিক আছে। এবং মেডিটেশন তোমাকে তোমার উত্তর পেতে সাহায্য করবে। এই মুহূর্তে তোমাদেরকে যেটা বলছে যে একটু মেডিটেট করো, নিজেকে একটু শান্ত করো, ঠিক আছে। তোমাদের মধ্যে অত্যন্ত পরিমাণে এই মুহূর্তে স্ট্রেস অ্যাংজাইটি চলছে, তোমরা দুশ্চিন্তা করছো, দুশ্চিন্তা করে আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না। ঈশ্বর তোমাকে যেটা বলছে যে দুশ্চিন্তা তুমি বেকার করছো, ঠিক আছে। দুশ্চিন্তা করে আলটিমেটলি তোমার কোনো লাভই হবে না, ঠিক আছে। মেডিটেশন করো, ঈশ্বরের কাছে সারেন্ডার করো, ঈশ্বর তোমাকে ঠিকই হেল্প করবে, ঠিক আছে। আর কি বলছে, লিসেন টু ইউর ইনটিউশন, নিজের ইনটিউশন, নিজের অবচেতন মন কি বলছে সেটা শোনো, ঠিক আছে। বাইরের 10টা লোক তোমাকে কিভাবে খারাপ করে দিয়ে চলে গেল, কি বলে চলে গেল, সেগুলো দেখার দরকার নেই, ঠিক আছে। তোমার সম্পর্কের বিষয় বা তোমার যে বর্তমান পরিস্থিতি, তুমি চাকরির জন্য চেষ্টা করছো, তোমাকে বলছে যে না আর তোর দ্বারা হবে না, ঠিক আছে। এত তো চেষ্টা করলি, এবার ছেড়েই দে। তোমার যদি মনে হচ্ছে না আর 2বার চেষ্টা করলে আমি পারবো, আর 5বার চেষ্টা করলে আমরা পারবো, ডেফিনেটলি নিজের ওপরে ভরসা রাখো, হয়ে যাবে, ঠিক আছে। নিজের ইনটিউশন তোমাকে কি বলছে সেটার ওপরে ভরসা রাখো। আর কি বলছে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এই যে বর্তমান যে সিচুয়েশন দেখেছো, এই কার্ডটা তোমার কারেন্ট এনার্জি দেখালো, সেটা তোমরাই বেটার বুঝতে পারবে যে কতটা ঠিক এনার্জি দেখালো। এই যে গাইডেন্সগুলো, যেটা এই কার্ড থেকে যেই গাইডেন্সগুলো আমি তোমাদেরকে দিলাম যে কি এনার্জি শিফটিং হতে চলেছে, সেখানে ডেফিনেটলি তোমার একটা পজিটিভ মানে অনেক ভালো ট্রান্সফরমেশনের একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু সেম এনার্জি, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তোমার এই যে সিচুয়েশন সেটা কিন্তু পার্মানেন্ট কিন্তু নয়। তোমার এই যে জীবনের যে দুঃখ কষ্ট, যেই ঝড়ঝাপটার মধ্যে দিয়ে তোমরা বর্তমানে যাচ্ছ, ঈশ্বর তোমাকে যেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলেছে সেটা কিন্তু পার্মানেন্ট কিন্তু নয়। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হবে, ইমপ্রুভমেন্ট কিন্তু আসবে, ঠিক আছে। আর কি পরিবর্তনের সংকেত দিচ্ছে, আর কি গাইডেন্স দিচ্ছে, বা তোমার প্রশ্ন যদি কিছু থেকে থাকে তার কি উত্তর দিচ্ছে। টেক অ্যাকশন, তোমাকে অ্যাকশন নিতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে লড়াই করতে হবে নিজের জন্য, ঠিক আছে। যেটা ধরো তোমার খিদে পেয়েছে, ঠিক আছে, তোমার পাতের সামনে খাবার, তোমার টেবিলের মধ্যে তোমার প্লেটে খাবার রাখা থাকলেও তোমাকে হাত দিয়ে খেতে হবে বা চামচ ইউজ করে খেতে হবে। তো সেই জিনিসটা তুমি করছো না। তোমাকে খাবার খেতে গেলে তোমাকে তো কেউ বড়জোর তোমাকে রান্নাটা করে দিতে পারে, বড়জোর তোমার কাছে সমস্ত কিছু সার্ভ করে দিতে পারে, এবার তোমাকে খেতে তো হবে নিজেকেও, বা মুখে খাবারটা তুলে দিলেও তোমাকে চিবিয়ে গিলতেও হবে তোমাকে, ঠিক আছে। সো তোমাকে কি বলছে, অ্যাকশন নিতে। তুমি যেটা চাইছো সেটা অন্তত কারোর কাছে অ্যাপোলজি করো, কারোর কাছে ইনসিস্ট করো, কারোর কাছে তুমি যেটা চাইছো সেটার জন্য প্লিড করো, বা অ্যাকশন নাও যে আমি এই জিনিসটা আমার প্রাপ্য, এটা আমার চাই, এটার জন্য আমাকে লড়তে হবে, ঠিক আছে। টেক অ্যাকশন। আর কি বলছে, আর উত্তর, ফাইনাল উত্তর এবং ফাইনাল গাইডেন্স দেখবো। বটম অফ দ্য ডেকের মাধ্যমে ফাইনাল গাইডেন্স এবং ফাইনাল উত্তর দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড করো। নো নিড টু ওয়ারি, এর থেকে বেশি আর কি চাই, নো নিড টু ওয়ারি, ঠিক আছে। আজকের এই যে পূর্ণিমার, যে স্নান পূর্ণিমার যে গাইডেন্স, নো নিড টু ওয়ারি। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, ঠিক আছে। আজকের দিনে সে স্নান করবে, স্নান করে আগামী কিছুদিনের মধ্যেই রথের জন্য সে প্রস্তুত হবে। এবং আজকে এই স্নান পূর্ণিমার জন্য তোমাদেরকে যেই গাইডেন্সটা দিল, সে বলে দিল, স্বয়ং জগতের নাথ, স্বয়ং ঈশ্বর, স্বয়ং ইউনিভার্স তোমাকে বলে দিচ্ছে তোমার চিন্তার কোনো ব্যাপার নেই, আমি আছি। চলো, আর কি চাই, আর কিচ্ছু যাওয়ার দরকার নেই। তাকে বলে দাও, সবটা তাকে বলে দাও, উপরওয়ালাকে সবটা সারেন্ডার করে দাও, সে সবটা দেখে নেবে, ঠিক আছে। আমরা তো সামান্য তুচ্ছ মানুষ মাত্র, ঠিক আছে। তার ঊর্ধ্বে কেউ নেই, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের গাইডেন্স। সবাই এনার্জিটাকে ক্লেম করো। 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে অবশ্যই আজকের এই এনার্জিটাকে কিন্তু ক্লেম করবে, ঠিক আছে। কারণ আজকের এই যে অ্যাসপিসিয়াস যে দিনের যেই এনার্জিটা তোমরা যে পেলে, যে গাইডেন্সটা যেটা পেলে, অসাধারণ একটা এনার্জি, অসাধারণ, ঠিক আছে। তোমাদের সাথে যতটা যার সাথে ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, এবং এনার্জিটার সাথে অবশ্যই কানেক্ট করবে একটা লাইক দিয়ে। 777 থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টে লিখে দেবে, এবং ইউনিভার্সাল একটা গ্র্যাটিটিউড দেবে কমেন্টে, ঠিক আছে। তো চলো, আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, স্বয়ং ঈশ্বরের উপরে সমস্ত কিছু ছেড়ে দাও, এবং প্রেম সে বলে জয় জগন্নাথ। আজকে স্নানযাত্রার দিনে সকলকে স্নানযাত্রার অসংখ্য শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো গাইডেন্স ভিডিও নিয়ে। নমস্কার।